নভেম্বর 2025 মেষ লগ্ন মেষ রাশির কেমন যাবে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করেছিলাম বছরের শেষ 4 মাসে। তবে এই ভিডিওতে আমরা কিন্তু নভেম্বরের একটু ডিপে ভেতরে ঢোকার চেষ্টা করব। এই মাসের কোন কোন বিষয়গুলো থেকে ঠিক এক্স্যাক্ট আপনাদের সমস্যা আসতে পারে, কোন কোন বিষয়গুলোতে এক্স্যাক্ট ভালো ফল পেতে পারেন। তবে আপনারা শেষ 4 মাসের ভিডিওটা দেখে থাকলে কিছুটা তো আইডিয়া পেয়েই গেছেন নভেম্বর মাসটা কেমন যাবে। আজকের আলোচনাটা অনেকটা ডিটেল এবং ইন্টেন্স। তো দেখুন, হরোস্কোপটা এখানে দেখতেই পাচ্ছেন নভেম্বরে কোন কোন গ্রহ কোথায় থাকছে। তো এই গ্রহের আলোচনাটা অবশ্যই হরোস্কোপের ভিত্তিতেই হবে এবং প্রত্যেকটা আলোচনা আমি বুঝিয়ে দেবো। নভেম্বর মাসের সব থেকে বড় যে বিষয়টা মেষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে অবশ্যই লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু মেষ লগ্নের অধিপতি মঙ্গল কিন্তু সক্ষেত্রে, এবং মঙ্গল সক্ষেত্রস্থ থাকার জন্য এখানে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ থাকছে, শারীরিক এবং মানসিক স্তরে জোর থাকছে এবং কোনো কাজকে করার ক্ষমতা বা কর্মক্ষমতা যেটা বলি সেটা অত্যন্ত বেশি থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে, দ্বাদশস্থ শনি কিন্তু অবশ্যই বকরি খুলছে, যেটা অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে 7.5 প্রকোপকে আবার বাড়াবে। তবে মেষ লগ্নের ক্ষেত্রে শনির বকরি খোলার বিষয়টা বা রাশির ক্ষেত্রেও কিছু সুযোগ, অপরচুনিটি, কিছু আর্থিক বৃদ্ধি, সমৃদ্ধি এগুলোকেও কিন্তু বাড়াতে চলেছে। কর্মভিত্তিক যদি সময়টা দেখা যায়, এই মাসের শেষ থেকে কর্মক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি আসবে। এবং আমি তার আগের সময়টাও বলবো, যদি অক্টোবরের শেষ থেকে দেখেন, তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ার জন্য কর্মক্ষেত্রে নভেম্বর মাসটা কিন্তু অপরচুনিটিতে ভরা থাকবে। এবং নভেম্বরের শেষ থেকে যখন রাহু নক্ষত্রে একাদশে প্রবেশ করবে, শনি কিন্তু বকরি মুক্তি ঘটাবে, তখন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সত্যি কোনো ডেভেলপমেন্ট সামনেই থাকবে। এবং অবশ্যই এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন কর্মযোগ, নতুন কর্মপ্রাপ্তি, ডিপার্টমেন্টাল এক্সামে ভালো ফল থাকা, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ, অপরচুনিটি এগুলো পাওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু অত্যন্ত বাড়তে চলেছে। ওদিকে ব্যবসার কথা যদি দেখি, শুক্র নিচস্থ অবস্থান করছিল এবং শুক্র নভেম্বরের 2 তারিখে সক্ষেত্রী হচ্ছে। তো এই নভেম্বরের 2 তারিখে যেহেতু সক্ষেত্রী হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে নভেম্বর মাসটা খুবই একটা স্ট্রং মাস এবং ব্যবসার ক্ষেত্রে খুব আইডিয়াল মাস। এবং ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিসূচক মাস বলতে আমরা যেটা বুঝি সেটা বৃদ্ধিসূচক মাস। শুধু ব্যবসা বলতে সাধারণ দোকানের ব্যবসা নয়, এখানে কিন্তু সাধারণ ব্যবসা থেকে আরম্ভ করে অনলাইন ট্রেডিং, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, সিনেমা মিডিয়া ইত্যাদিতে যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু খুব ফ্রুটফুল হবে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের মাস হিসেবে যদি ভালো মাস হয়, সেটা নভেম্বর থেকে আপনাদের ভালো ফল শুরু হচ্ছে। জেনারেল ব্যবসা এবং কর্মক্ষেত্রেও কিন্তু সামনের দিকে ভালো ফল আসছে। বৃহস্পতি উচ্চস্থ এবং চতুর্থ হওয়ার জন্য যে কোনো বৈদেশিক ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত এক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোর মধ্যে প্রভূত সফলতা এই সময় কিন্তু আসার একটা জোরালো সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তাছাড়া এখানে মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা খুবই ভালো ফল পাবে মঙ্গলের সক্ষেত্রে অবস্থানের জন্য। একটু সমস্যা থাকছে, সেটা হচ্ছে সূর্য নিচস্থ। সূর্য নিচস্থ হচ্ছে আপনাদের রাশির সপ্তমে, যেটা মাঝে মাঝে আপনার ক্লায়েন্ট, কাস্টমার এদের সঙ্গে কিছুটা ব্যবহারিক জায়গাটা একটু সমস্যা তৈরি করতে পারে। কিছু বিষয়ে কারোর সঙ্গে একটু মতের অমিল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে শুক্র নিচস্থ থাকার জন্য, যে মাফ করবেন, সূর্য নিচস্থ থাকার জন্য কিছু বিষয় একটু ইগো ক্ল্যাশ কারোর সঙ্গে হওয়ার আপনার যে কোনো ক্ষেত্রেই সম্ভাবনা কিন্তু বাড়ছে। আসা যাক এবার পড়াশোনার বিষয়। তবে আমি একটা কথা বলবো, যে নভেম্বর মাসটা আপনি যদি একটু এফর্ট দেন, যেহেতু মঙ্গল সক্ষেত্রী আছে, যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে, ফ্রুটফুল হবে। পড়াশোনার ক্ষেত্রেটা আমি মনে করি যে বুধ মঙ্গল যোগ এটা একটা সমস্যা। বুধ মঙ্গল যোগ নভেম্বরের শেষ অবধি থাকছে, প্রায় কাছাকাছি সময়। তার মধ্যে বুধ বকরি হচ্ছে নভেম্বরের 10 তারিখে, তারপরে বুধের প্রত্যাগমনও ঘটবে। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশনের কিছুটা অভাবকে ইন্ডিকেট করে। এবং অষ্টমস্ত বুধের অবস্থান কিছুটা নির্ণয় বা উপস্থিত বুদ্ধি রিলেটেড কোনো সিদ্ধান্তে এগুলোতে বাধা প্রদান করবে কিছুটা। এখানে আমি বলবো পরীক্ষা টরীক্ষা থাকলে বা কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনার একটু হলেও স্থির চিত্ত উত্তর দেওয়া প্রয়োজন। সেই জায়গাগুলো কিছুটা ভুলভ্রান্তি সূচক বিষয়টা থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল এডুকেশনের মধ্যে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে পারে, কিন্তু রেগুলার পড়াশোনা, রেগুলার যে পরীক্ষা টরীক্ষা হয় সেগুলোতে একটু মনোসংযোগের অভাব থাকতে পারে। দেখুন, সাধারণভাবে আমি এটা বলবো যে শনির বক্রতা কাটার পর রাহু নক্ষত্রে আসার পর আপনাদের কিছু শেখা, নতুন কিছু জানা, কোর্স করা, কোনো বিষয়ে ফার্দার নিজেকে ডেভেলপ করা, এগুলোর ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি সামনে আসবে। এবং সেটা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে ভালোর দিকটা, এবং সেটা কন্টিনিউ করবে। বৃহস্পতি উচ্চস্থ থাকা এটা একটা অ্যাডভান্টেজ থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বলবো প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের অধিপতি সূর্য নিচস্থ। সূর্য নিচস্থ এবং সপ্তমে নিচস্থ, এটা প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাধারণ বিষয়গুলোর মধ্যে একটু আপনার বেশি
রিয়াক্ট করে ফেলছেন, খুব সামান্য সামান্য বিষয় একটু ইগোইস্টিক হয়ে পড়ছেন, বা যেটা যতটা কিছু হওয়ার নয় সেখানে আপনার অ্যাকশনটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এগুলো একটু প্রবলেমের কারণ হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু চলতি প্রেমের মধ্যে যদি বাদানুবাদ কিছু সমস্যাগুলো তৈরি হয় একটু মানিয়ে চলার চেষ্টা করুন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। প্রেমের ক্ষেত্রে এই মাসটা নভেম্বরের 15 তারিখের পর থেকে সূর্যের অষ্টম গোচর হবে, অর্থাৎ 17 তারিখে মেনলি 17 তারিখের পর থেকে অষ্টম গোচর হবে, যেটা বাংলার অগ্রহায়ণ মাসে। এই সময়টা সূর্যমঙ্গল যোগ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ রাগ অবশ্যই বাড়বে। দেখুন আমি একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে নভেম্বর মাসটা খুব ভালো নয়, এটা বলা যেতে পারে। কিছু সমস্যা, কিছু প্রবলেম, কিছু জায়গায় রাগ জেদ ক্রোধ উষ্মা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে আমি এটা বলতে পারি, প্রেমের ক্ষেত্রে আপনার জন্মছকে নেগেটিভ কেতুর না প্রভাব থাকলে প্রেমের ক্ষেত্রে অবশ্যই বড় সমস্যা নেই। তবে কেতু জাগরিত হয়েছে, আপনারা জানেন দুর্গাপুজোর সময় কেতু জাগরণের পর, মানে কেতু নিদ্রাভঙ্গ হওয়ার পর যারা প্রেমের ক্ষেত্রে খুব সমস্যায় পড়ে গেছেন, বা হঠাৎ করে কোনো এমন প্রেম এসছে যেটা হয়তো আপনি ঠিক বুঝতে পারছেন না তার সম্পর্কে, একটা কেতু কি দেয়, অনিশ্চয়তা, অদৃষ্ট, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে অবশ্যই এখনই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ আমাদের থেকে পাবেন, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। আপনারা চাইলে ফোনে কথা বলতে পারেন, আসতে পারেন চেম্বারে। ঘড়ি ধরে আমরা আলোচনা করি না, আপনার যতক্ষণ যা যা প্রয়োজন আছে সমস্ত আলোচনা আমাদের থেকে এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর পেজটি ফলো করবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আর আপনারা জানেন যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনার পরবর্তী ধাপ, বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে খুব ভালো মাস নভেম্বর মাস। বিবাহযোগের ক্ষেত্রে সম্বন্ধ হোক, প্রেমজ হোক, খুবই ভালো ফল পাবেন। ইভেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই আশানুরূপ কাটবে, এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে এটা হচ্ছে খুব প্রপার টাইম। এই সময় যদি আপনি চেষ্টা করেন সেটা হওয়া সম্ভব। যদি এই আগে থেকে অনেক দিনের পুরনো প্রবলেম চলে, অবশ্যই একবার অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন, যাতে ভালো সময়গুলোকে অ্যাটলিস্ট আপনি কাজে লাগাতে পারেন। ভালো সময় চলে গেলে তখন কিন্তু অ্যাস্ট্রোলজার প্রতিকার প্রতিবিধান দিলেও তখন সেই সময়টা ফিরে আসবে না, ফলত আপনাকে সেই অপেক্ষা করতে হবে পরবর্তী ভালো সময় আসার জন্য। তো আমি জেনারেল বলবো না, এই সময় বিবাহযোগের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো সময়। সম্বন্ধ, প্রেমজ, সেকেন্ড ম্যারেজ, এগুলো বিষয়, যে কোনো বিষয়, বা তার পরবর্তী থার্ড ম্যারেজ অন্য কিছু হতে পারে, সেগুলো তো ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবার চলে আসছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন শুক্র সক্ষেত্রী থাকলেও যেহেতু নিচস্থ সূর্যের অবস্থান দাম্পত্য ঘরে হবে, একটু নিজেদের মধ্যে ছোটখাটো বিষয়, দ্বন্দ্ব, ইগো ক্লাস, সামান্য জেদ ভাব, এটা বাংলার কার্তিক মাসে থাকবে। কিন্তু তার মধ্যেও দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যগুলো কিন্তু থাকবে। তবে বাংলার অগ্রহায়ণ মাসটা ফার বেটার রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, এবং দাম্পত্য সুখের জায়গাটা পজিটিভ থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে, দেখুন যে কোনো ক্ষেত্রেই হোক, যাদের মাথা গরম তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা খুব ভালো নয়। কারণ মঙ্গল বুধের যোগ, সঙ্গে কিন্তু সূর্য আবার পরবর্তী ক্ষেত্রে অগ্রহায়ণে সংযুক্ত হচ্ছে। সূর্য, মঙ্গল, বুধ, এই ধরনের যোগগুলো কিন্তু আপনার মাথাকে খুব এক্সাইটেড করে দেবে, খুব ছোটখাটো বিষয় একটু ওভার রিঅ্যাক্ট করিয়ে দেবে। এগুলো কিন্তু প্রেম বলুন, দাম্পত্য বলুন, যে কোনো কাছের সম্পর্কগুলো বলুন, এগুলোর উপর কিন্তু কিছুটা হাবি হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল দাম্পত্য সুখ ভালো, কিন্তু যাদের মাথা গরম তাদের জন্য অবশ্যই ঠান্ডা থাকা দরকার, নচেত সমস্যা হবে আপনার পরিবার, পরিজন, প্রিয়জনের সাথে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের দিকে মাসটা পজিটিভ, কিন্তু বুধ বকরি যদি থাকে আপনার নভেম্বরের 10 তারিখের পর থেকে, কোনো বিষয় রিকভারি, কোনো কিছু রোগ হয়েছে সাধারণ সামান্য কিছু বিষয়, সেগুলো রিকভারি করতে একটু দেরি হবে। হেলথের ক্ষেত্রে আমি মনে করি একটু লাইফ পার্টনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। ইউরিনারি সমস্যার বিষয় বাংলার অগ্রহণ পার্টটা খেয়াল রাখবেন। শনি এখন অব্দি বকরি, কিছুটা গাইনি সমস্যার বিষয় খেয়াল রাখবেন, এগুলো বিষয় খেয়াল রাখবেন। এবং রক্তচাপ রিলেটেড সমস্যা, নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। গুপ্ত শত্রু নাশ হবে, শত্রু নাশের যোগ আছে। কোর্ট কাচারি বিষয়ে সমঝোতা পাবেন, কোর্ট কাচারির ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোর্ট কাচারি কোনো দীর্ঘমেয়াদী প্রবলেম মিটে যেতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তি হতে পারে। আয় ভাব যথেষ্ট শুভ আছে। আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, অর্থযোগ ভালো। এবং এই নভেম্বরের শেষ থেকে আপনাদের মনোবাঞ্ছা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণ, কিছু বিষয়ে পরিতৃপ্তি, এগুলো কিন্তু ভালো হবে। এবং যে কোনো কিছু কেনাকাটি, পার্সোনাল কাজের ক্ষেত্রে মাসটা ভালো। বাড়ি ঘর রিপেয়ারিং, বাড়ি কেনা, গাড়ি কেনা, গ্যাজেটস কেনা, এগুলো ক্ষেত্রে মাসটা ভালো, এগুলো হচ্ছে কোনো সমস্যা নেই। তবে অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারে, সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা বাড়বে। চোট আঘাতের সম্ভাবনা যাদের প্রায় রয়েছে, গাড়ি ফাড়ি সাবধানে চালাবেন, খুব রিস্কি কাজ করলে একটু সাবধানে করবেন, এগুলো খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে মাসের শুরুর দিকটা ভালো যাবে, পরবর্তী সময়টা একটু মধ্যম প্রকৃতির থাকবে, তবে খুব খারাপ নয়,
সূর্য নিজস্ব থাকলে কিছুটা সমস্যা হতে পারে। দেখুন, যাদের বাংলার কার্তিক মাসে জন্ম এবং আপনাদের মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে প্রেম, দাম্পত্য এবং পেটজনিত সমস্যা এবং সন্তানের বিষয়টা কিছু সমস্যা করবে যাদের বাংলার কার্তিকে জন্ম হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে সন্তান বিষয়ে যখন কথা উঠলো বলে দিই, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে, সন্তান ছেলে মেয়ে সম্পর্কে অবশ্যই একটু খোঁজ খবর রাখবেন, খেয়াল রাখবেন। অন্যান্য বিষয় ভ্রমণযোগ শুভ, তবে কোনো ক্ষেত্রে যেহেতু বুধ অষ্টম গোচর করছে, এই কোনো ট্রানজিট মানে যাত্রা ইত্যাদি এগুলোতে কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে ফেস করতে হবে। হয়তো ট্রেন যাত্রা করছেন, কোনো ক্ষেত্রে কিছু অসুবিধা হলো বা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না হোটেল, এই জাতীয় বিষয়গুলো কিছুটা বুধ খারাপ থাকলে বা বুধ মঙ্গল যোগ থাকলে পেতে হতে পারে। সামান্য কিছু ক্ষেত্রে এটা বিষয় অবশ্যই সচেতন থাকবেন। আদারওয়াইজ এই মাসটা উদ্যোগী মন থাকবে, উদ্যমী মন থাকবে। গুপ্ত অর্থ বা কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ জন্মছকে থাকলে সেটা এই সময় সক্রিয়তা পাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাদের আমি অবশ্যই বলবো 2026-এর যে পূর্ণ বর্ষফল আপডেট দেওয়া আছে সেটা দেখে নেবেন, কি ভালো কি মন্দ 2026-এর বিষয়ে আলোচনা করা হয়েছে, উচ্চস্থ বৃহস্পতির প্রভাব আলোচনা করা হয়েছে। এই ভিডিওগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুব প্রাসঙ্গিক ভিডিও, দুটি করে ভিডিও দেওয়া আছে ভালো মন্দ, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, সেখানে আরো বিষয় আপনারা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারটা দিই, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে 2026-এর ভিডিওগুলি, সেগুলো দেখে নিন এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই ফলো করুন।